একটা অস্ত্র গায়ে আপনি দেখবেন যে মেড ইন অস্ট্রিয়া আছে, যেটাকে আমরা গ্লক পিস্তল বলি। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ হেফাজত থেকে অর্থাৎ পুলিশের অনেক অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র কিন্তু খোয়া গিয়েছে। আমরা সেখানে মিলাই দেখব যে সেখানে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল কিনা। অবশ্যই আমরা এটি দেখব যে কোন পথে অস্ত্রগুলো আসে এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা খুচরা বিক্রেতা নয়। আমি আবার বলি, তারা খুচরা বিক্রেতা নয়, তাদের ভাষায় তারা পাইকারি বিক্রেতা। অর্থাৎ আমরা কারণ বাজারে যখন দেখি যে ফলের আড়ত আছে, সবজির আড়ত আছে, এরাও ঠিক এই আড়তদারের মতোই ব্যবসাটা পরিচালনা করে। এদের কাছ থেকে ওই যে আমি বললাম 50 টাকা করে এক একটা পুটলা আছে, খুচরা বিক্রেতা এদের কাছ থেকে আবার নিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে। আমরা তিনজন ব্যক্তিকে 3টি বিদেশি পিস্তল এবং 60 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একই সাথে তাদের এই আস্তানা থেকে আমরা 800 পিস ইয়াবা এবং প্রায় 8.5 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গাঁজাগুলো ছিল আপনার 54টা পুটলা আকারে, অর্থাৎ যেহেতু এরা বড় পরিসরে খুচরা যারা বিক্রেতা আছে তাদের নিকট বিক্রি করে, একটি পলিথিনে একটি পুটলায় 50টি করে পুড়িয়া, যেটা বলে তাদের ভাষায় পুড়িয়া, আমরা 2700 পুড়িয়া যার ওজন 8.5 কেজি প্রায় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও তথ্য ছিল যে এই অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে, সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে। তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। আমরা তাদেরকে বিস্তারিত তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আজকে প্রেরণ করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করব এই অস্ত্রের উৎস কোথায় এবং এই অস্ত্রগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে এগুলো তাদের মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা এই মাদক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। আপনারা জানেন যে এই ধরনের অবৈধ অস্ত্র শুধুমাত্র এই একটি ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন পলিটিক্যাল ক্লিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই অস্ত্রগুলো কখনো কখনো আবার ভাড়া দিয়ে থাকে। তো এই অস্ত্রগুলো কোন কোন কাজে আর ব্যবহৃত হয় আপনারা জানেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই মানে রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা, এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কারো কাছে অস্ত্রগুলো আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব।